শ্রীকৃষ্ণ দ্বারকায় নতুন নগরী তৈরি করার সিদ্ধান্ত নেন এবং তার জন্য ভগবান বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন। বিশ্বকর্মা তৈরি করে দিলেন সোনার নগরী দ্বারকা। এরপর শ্রীকৃষ্ণ সেই দ্বারকাতেই বসবাস করা শুরু করলেন। এর কিছুদিন বাদে বলরাম বিয়ে করলেন রেবতের কন্যা রেবতীকে। বলরাম যখন বিয়ে করেই ফেললেন তখন শ্রীকৃষ্ণেরও বিয়ে করার পালা চলে এলো। সেই সময় বিদর্ভ অর্থাৎ বর্তমানে যা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, সেই বিদর্ভের রাজা ছিলেন ভীষ্মক। আর ভীষ্মকের কন্যা ছিলেন অপরূপা সুন্দরী রুক্মিণী, যিনি ছিলেন দেবী লক্ষ্মীর অবতার। রাজা ভীষ্মক সবসময় চাইতেন যে তার মেয়ে বিয়ে করুক, সেই জন্য উনি নিজের মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন যে তার জন্য বর খুঁজে দিতে হবে কিনা। তখন রুক্মিণী উত্তর দিয়েছিলেন যে তার জন্য বর খোঁজার প্রয়োজন নেই, কারণ তিনি তার মন কৃষ্ণের জন্য ইতিমধ্যে নিবেদন করেছেন। রাজা এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন। কিন্তু যে কোনো শুভ কাজে বা প্রেম কাহিনীতে একজন খলনায়ক না থাকলে কি কাহিনী জমে ওঠে? ঠিক এভাবেই আমাদের এই গল্পে কিন্তু খলনায়কের অভাব হলো না।